পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। বৃহস্পতিবার 5 জুন সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ ইসলামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্প অচল, যোগ করেন তিনি। ইসলামি অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা, কিন্তু আমরা থামিনি, বলেন তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের ওপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নেইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তব ভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্তিশালী হবে। ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে। তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে, তেহরান তাদের অবস্থানে অনড়, প্রযুক্তির পথে বাধা দেওয়া যাবে না বলছে তারা। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।